আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি অরেঞ্জ স্পঞ্জ কেক। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা জুড়ে রয়েছে ছোট্ট, ছোট্ট অনেক টিপস। যে টিপসগুলো আমি আমার বেকিং ক্লাস করতে গিয়ে শিখেছি। শেয়ার করছি আপনাদের সাথে। আমি এখানে নিয়ে নিয়েছি ৬টা ডিম। আপনারা এখানে ৪ ডিমেরও ব্যবহার করতে পারেন। ৬টা ডিম থেকে আমি কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি। টিপস নাম্বার 1, আপনি যে পাত্রে কেকটা তৈরি করবেন না কেন, কেকটা গোলাবেন না কেন, ওই পাত্রটা অবশ্যই ক্লিন থাকতে হবে এবং অবশ্যই পানি ছাড়া থাকতে হবে। কোনো রকম যদি পানি থাকে তাহলে কিন্তু কেকটা ফুলবে ঠিকই, পরবর্তীতে কেকটা একদমই চুপসে যাবে। ৬টা ডিমের সাথে আমি এখানে ১ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। যেহেতু আমি মিষ্টি খাবার একটু কম পছন্দ করি, তাই আমি এখানে চিনি কম ব্যবহার করছি। আপনারা চিনি চাইলে এখানে ১.৫ কাপ চিনিও ব্যবহার করতে পারেন। তবে কোনোভাবেই চিনিটা একবারে ব্যবহার করা যাবে না। ১ কাপ চিনিকে মিনিমাম ৩ বারে ব্যবহার করবেন আর বিট করতে থাকবেন। দেখতেই পাচ্ছেন আমার এখানে বিট করা হয়ে গিয়েছে। আমি একটু চেক করে নিয়েছি চিনিটা পুরোপুরি গলে গেছে কিনা। অবশ্যই খেয়াল রাখতে হবে কেকের ক্ষেত্রে যেন চিনিটা পুরোপুরি এই বিটিংয়ের ক্ষেত্রেই গলে যায়। এই চিনিটা খুব ভালো মতো গলে গেলে ব্যাস এখানে আমি অ্যাড করে দিব একটা, একটা করে ডিমের কুসুম। ডিমের কুসুমটা দিয়ে খুব বেশিক্ষণ বিট করব না, সর্বোচ্চ 30 সেকেন্ডস ২ থেকে ৩ বার ঘুরিয়ে ব্যাস এটাকে উঠিয়ে নেব। এবার আর আমি কোনো বিট করব না। এর সাথে অ্যাড করে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ জেস্ট। অ্যাড করে দিচ্ছি শুকনো উপকরণগুলো। একটা চালনিতে আমি নিয়ে নিয়েছি ১.৫ কাপ পরিমাণ ময়দা, দিয়েছি ১ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর খুব সামান্য একটু লবণ। এখানে আপনারা ৪টা ডিমের ক্ষেত্রে ১ কাপ পরিমাণ ময়দা অ্যাড করবেন। আমি এখানে ৬টা ডিম নিয়েছি, তাই এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি। ময়দাটাকে আমি একবারে অ্যাড করব না, সবগুলো শুকনো উপকরণ একটু, একটু করে দিব আর একটু করে লিকুইড দিব। আমি এখানে নিয়েছি ১ কাপ পরিমাণ অরেঞ্জ জুস, ফ্রেশ অরেঞ্জ জুসটা নিয়েছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। কেউ এখানে চাইলে বাটার ব্যবহার করতে পারেন। আমি এখানে রান্নার রেগুলার তেলটা ব্যবহার করছি। আমি একবার শুকনো উপকরণটা দিব, একবার অরেঞ্জ জুস দিয়ে আরেকটু নেড়েচেড়ে এর সাথে অ্যাড করে দিব অয়েল। প্রত্যেকটা উপকরণই আমি ৩ বারে অ্যাড করছি। একবারে কোনোভাবে যদি শুকনো উপকরণগুলো আপনারা দিতে যান, সেক্ষেত্রে এখানে অনেক বেশি লাম্পস ক্রিয়েট হবে এবং এই লাম্পসগুলো গলাতে গেলে ফোমটা নষ্ট হয়ে যাবে। এই কাজটা করতে হবে একদমই হালকা হাতে এবং একটু সময় নিয়ে। এবার আরেকটা টিপস, আপনাদের কাছে যাদের বেকিং পেপারটা নেই তারা মোল্ডে খানিকটা তেল ব্রাশ করে নিয়ে উপর থেকে একটু ময়দা ছিটিয়ে ব্যাস এই ময়দার উপরে আমরা কেক ব্যাটারটা ঢেলে দিব। ঢেলে এটাকে বেক করে নেব 180 ডিগ্রি সেলসিয়াসে ৪০ থেকে ৪৫ মিনিট। যারা এখানে ৪ ডিমের কেক তৈরি করবেন তারা ৩০ থেকে ৩৫ মিনিট বেক করলেই হবে। এটা ওভেনের টাইম অ্যান্ড টেম্পারেচার ডিপেন্ড করে যার যার ওভেন অনুযায়ী। তো আমার ওভেনে ৬ ডিমের কেক ৪০ থেকে ৪৫ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়। এই ছিল আমাদের আজকের রেসিপি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।